হরে কৃষ্ণ। প্রিয় গোবিন্দ ভক্তগণ, আজকে আমরা আলোচনা করব অন্নদা একাদশী নিয়ে। অন্নদা একাদশী কত তারিখ আর অন্নদা একাদশীর পারণই বা কখন, আমরা শুরুতেই সেটা আপনাদের বলে দিই। অন্নদা একাদশী পালিত হবে 29 আগস্ট, আর অন্নদা একাদশী পালন হবে ঠিক তার পরদিন বাংলাদেশ সময় 8টা 21 থেকে 9টা 46 পর্যন্ত। তা আমরা এখন আপনাদের অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা বলবো, তা মনোযোগ দিয়ে সবাই শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তরে এই একাদশীর কথা বর্ণনা করেছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সততা রক্ষায় তিনি রাজস্ব হন। অবস্থা এমন হলে যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করে ফেলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্যের রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখসাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরম দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়পরায়ণ হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করিবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। এই রাজন, এই ব্রতের প্রভাবে শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছর দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ববিবাদ্য ও পুষ্পবর্ষণ করিতে লাগলেন। হরে কৃষ্ণ। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গগমন করিলেন। হে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দৈবধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। প্রিয় গোবিন্দ ভক্তগণ, আপনাদের সামনে আমি এখন অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা এবং একাদশীর তারিখ ও পালনের সময় বললাম। দয়া করে সবাই শ্রবণ করবেন এবং আমি করজোড়ে আপনাদের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা জানাই।